আসসালামু আলাইকুম গাইস। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকে রাতে ঈদের চাঁদ দেখা গেছে এবং শুনতে পারলাম বাজারে নাকি অনেকগুলো পিঁপড়ার সাইজের হাতি এসেছে। সেই হাতিগুলো দেখতে আমি চলে যাব বাজারে এসে দেখি হাতিগুলো গরু হয়ে গেছে। আর এটা বাংলাদেশে যে কোনো কিছু সম্ভব। আপনারা শুধু গরু নয় আরও অনেক কিছু দেখতে পারবেন। আর বলার সাথে সাথেই দেখতে পেলাম যে এই যে এখানে মাছ এসেছে, মাছের সাথে গরু। বিষয়টা দারুণ না? আর এই দারুণ বিষয়টিকে আরো দারুণ করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরো একটি বানর। তো বানরটি এখানের মধ্যেই রয়েছে, আপনারাই বেছে নিতে পারেন যে কোনটি বানর আর কোনটি গরু। আপনারা হয়তো সবাই বেছে নিতে পারবেন, কিছু মানুষ ছাড়া। বানর দেখার পরই আমরা চলে গেলাম সেই অন্ধকারের প্রাণীগুলোর মধ্যে, যেগুলো কাল ঈদের দিন সকালে জবাই করা হবে। আর আমরা দেশে দেখব যে কোনগুলো কিভাবে বিক্রি হয়। ও ইতিমধ্যে দেখতে পেলাম সবথেকে বড়, বাজারের সবথেকে বড় গরুটি আমাদের সামনে। গরুটি দেখতে খুব সুন্দর, মোটা তাজা। গরুটি কাছেই রয়েছে কালো আর একটি গরু। গরুটিকে সামন থেকে দেখালাম আর গরু আমাকে বলল আসসালামু আলাইকুম বড় ভাই। আর তা দেখে তাহির হুজুর আমাকে যা বললেন, হুজুরের ধমকি খেয়ে পেটে খিদা লেগে যায়, তাই চলে যাই বাজারের সবচেয়ে ভাইরাল রেসিপি পেয়ারার আচার খেতে। তো সেখানে গিয়ে দেখালাম আপনাদেরকে রেসিপিটা কিভাবে তৈরি করে। খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে চলে আসার পর এক ঘুম দেই। আর সকালে ঘুম থেকে উঠে ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামাগুলো ফেলে দিয়ে পুরাতন জামা পরে চলে এলাম আপনাদের সামনে ব্লগ নিয়ে। আর ব্লগের মধ্যে আমার কাছে রয়েছে আমার ভাই বাদার আর ভাতিজারাও। রাস্তাটা ফাঁকা পেয়ে ওরা এমন ভাবে ছবি তুলতেছে যে আর মনে হয় জীবনেও ছবি তোলার কোনো সুযোগ পাবে না। ছবি তোলা শেষে চলে গেলাম দেখাতে আপনাদেরকে কালকের এই অক্ষত প্রাণীগুলোর আজকের অবস্থা। তো শুরুতেই দেখতে পাচ্ছেন গরুগুলোকে কচি কচি করে কেটে নিচ্ছে। আর এই হলো সেই কালকের গরুগুলোর ডেড বডি, যেগুলো আজ 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এরকম দোকান এই বাজারে প্রায় 30 থেকে 40টি রয়েছে এবং প্রায় 50 থেকে 60টি গরু জবাই করা হয়েছে, যা এই ভিডিওতে দেখানো সম্ভব না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওতে আমার অনেক ভুল রয়েছে, কারণ আমি নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।